আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় এবং শেষ পার্টে। আমরা এখানে ইতিমধ্যে 7টা রুলস শিখে ফেলেছি। আমরা আজকে 8 নম্বর রুলস থেকে শুরু করব। তো আমরা কথা না বলে মূল কথা চলে আসছি। দেখেন, মূল বাক্যে সাবসেট যদি কোনো শিশু বোঝায় ইতর বা জড় পদার্থ হলে প্রোনাউন হচ্ছে ইট হবে। আই রিপিট দ্য লাইন, মূল বাক্যে সাবজেক্ট যদি শিশু এবং ইতর বা জড় পদার্থ বোঝায় তাহলে প্রোনাউন হচ্ছে ইট ব্যবহার করা হবে। লাইক দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে এখানে সিম্পলি ইজ আগে চলে আসবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, এবং হচ্ছে দ্য কাউ হচ্ছে ইট হয়ে যাবে। তাহলে কি হবে? ইজেন্ট, অর্থাৎ দ্য কাউ এটা হচ্ছে কি ইতর প্রাণী, তাহলে এখানে আপনার প্রোনাউনটা হয়ে যাবে ইট। এরপর দ্য বেবি শিশু বোঝাচ্ছে, তাহলে এখানে প্রোনাউন হয়ে যাবে ইট হয়ে যাবে, তাহলে কি হবে? ইজেন্ট ইট হয়ে যাবে। এরপর দেখেন, দি এবং অ্যাজেক্টিভ, দি প্লাস অ্যাজেক্টিভ থাকলে এখন যেমন ভার্সুস, রিচ, pious, poor, educated হলে প্রোনাউন দে হয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে এখানে সিম্পলি আর নট হয়ে যাবে, শুধু আর হয়ে যাবে। কেন? আমরা সিম্পলি ভার্বকে আগে নিয়ে আসবো, এরপর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, যেহেতু এটা নেগেটিভে আছে এটা আমরা অ্যাফার্মেটিভ করব। এরপর দ্য রিচ, দি এর পরে অ্যাডজেক্টিভ, তাহলে প্রোনাউন হয়ে যাবে দে। এরপর দেখেন প্রোনাউন হচ্ছে যে, এখন প্রোনাউন দেখেন যদি ইউ এন্ড আই থাকে তাহলে প্রোনাউন হবে উই, ইউ, হি এন্ড আই, উই হবে, অল অফ আস, উই হবে প্রোনাউন যদি অল অফ আস থাকে, ইচ বা দেম থাকলে প্রোনাউন দে হবে, ইউ এন্ড হি থাকলে প্রোনাউন ইউ হবে, আই এন্ড হি থাকলে প্রোনাউন উই হবে, অল অফ ইউ থাকলে প্রোনাউন উই হবে, আই এন্ড ইউ থাকলে প্রোনাউন উই হবে, আই, হি এন্ড ইউ থাকলে প্রোনাউন উই হবে। এরপর দেখেন বাক্যের প্রথমে হিয়ার, দেয়ার, ওয়ান থাকলে প্রোনাউন হিয়ার, দেয়ার, ওয়ানই হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। লাইক দেয়ার আর মেনি স্টুডেন্টস, তাহলে কি হবে? দেয়ার আর আরএন্ট হয়ে যাবে, দেন সিম্পলি দেয়ার দিয়ে দিবেন, শেষে কোয়েশ্চেন মার্ক। হি ইজ, হিয়ার ইজ দ্য ফোন, তাহলে এখানে কি হবে? ইজেন্ট, এরপর হিয়ারটা বসিয়ে দেবেন হিয়ার। এরপর হচ্ছে যে মুন, শিপ, কান্ট্রি, রিভার, সাবজেক্ট হিসেবে বসলে প্রোনাউন শি হবে। মুন, শিপ, কান্ট্রি, রিভার, সাবজেক্ট প্রোনাউন কি হবে? শি হবে। যেমন এখানে বাংলাদেশ দেশ বোঝাচ্ছে, তাহলে কি হবে? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে ইজেন্ট বাংলাদেশ শি হবে এখানে প্রোনাউনটা। এরপর দ্য মুন, তাহলে এখানে হচ্ছে শাইন্স, তাহলে কি হবে? ডাস, যেহেতু শাইন্স ভার্ব, তাহলে কি হবে? ডাজেন্ট শি হয়ে যাবে। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুলস, আই হোপ, আই থিঙ্ক, আই নো, আই গেস, আই ফিল, এগুলোর পরের ক্লজের ট্যাগ ট্যাগ করতে হয়, অর্থাৎ পরের সেন্টেন্সটা ট্যাগ করতে হয়, কিন্তু এগুলোর পরে দ্যাট থাকলে তার পূর্বের সাবজেক্ট ভার্ব অনুযায়ী করতে হয়। বিষয়টা বোঝেন, এই যে আই থিঙ্ক হি ইজ আ ডক্টর, আপনাকে এই যে তখন হচ্ছে এই পরের সেন্টেন্সটা হচ্ছে আপনাকে কি করতে হবে? ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখানে এই যে ইজ হয়ে যাবে ইজেন্ট, এরপর হি দিয়ে দিবেন। কিন্তু যদি মাঝখানে দ্যাট থাকে, আপনাকে প্রথম অংশটুকু হচ্ছে যে আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? মেইন ভার্ব হোপ আছে, তাহলে কি হয়ে যাবে? ডু, ডোন্ট, এটা হচ্ছে যে কি হয়ে যাবে? আই হয়ে যাবে, ডোন্ট আই হবে, নট ইউ, ডোন্ট আই হবে এটা। অর্থাৎ যেটা আপনাকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যখন হচ্ছে আপনার আই থিঙ্ক, আই হোপ, আই নো, আই গেস, আই ফিল থাকবে, সিম্পলি এর পরের সেন্টেন্স আপনি হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন করবেন, বা দ্যাট থাকলে এর আগেরটাই করতে হবে। এরপর দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে, বিভার্ব থাকলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিভার্ব থাকলে তা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন বা বিভার্ব দিয়ে হবে। যেমন হাউ ফানি হি ওয়াজ, তাহলে এখানে হচ্ছে আপনার কি হবে? ওয়াজ হবে, ওয়াজন্ট হি হবে, অর্থাৎ যেই বিভার্ব থাকবে সেটা। হোয়াট অ্যান ইনক্রেডিবল হিস্টরি ইট ইজ, তাহলে কি হবে? এই যে জাস্ট এখান থেকে আপনি বিভার্ব নিয়ে ইজেন্ট ইট দিয়ে করে কাজটা করে ফেলবেন। এবং মনে রাখবেন, যদি হচ্ছে কোনো একটা বাক্যে ইউজ টু থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে ডিডেন্ট হয়, অট টু থাকলে অটেন্ট হয়, এটা মুখস্থ করবেন। ইউজ টু হলে ডিডেন্ট হবে, অট টু হলে অটেন্ট হবে। এরপর ফুল স্টপ দিয়ে দুটি বাক্য থাকলে তৃতীয় বাক্যের হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন ডোন্ট মেক লেট, লেটস গো, তাহলে আপনাকে এই যে এই বাক্যের হচ্ছে যে আপনাকে কি করতে হবে? এই বাক্যের হচ্ছে আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এরপর হ্যাভ টু হলে ডোন্ট হবে একটা বাক্যে, হ্যাজ টু হলে ডাজন্ট হবে। যেমন আই হ্যাভ টু গো, তাহলে কি হবে? ডোন্ট আই হবে। হি হ্যাজ টু লার্ন ইংলিশ, ডাজন্ট হি হবে। অর্থাৎ হ্যাভ টু হলে কি হয়? ডোন্ট হবে ট্যাগ কোয়েশ্চেনে, আর হচ্ছে হ্যাজ টু হলে ডাজন্ট হবে। এরপর দেখেন নিড আছে, যে নিডটা একটু ব্যতিক্রম আছে, নিড অ্যাজ আ মডেল ভার্ব, অ্যাজ আ মেইন ভার্ব। অর্থাৎ নিড যখন মডেল ভার্ব হয়, যখন মেইন ভার্ব হয়, তখন হচ্ছে এর ট্যাগ কোয়েশ্চেনটা কেমন হয় দেখেন। দেখেন যদি আই নিড, নিডের পরে যদি হচ্ছে আপনার টু প্লাস বি ওয়ান হয়,
আই নিড টু গো, তখন হচ্ছে এটা কি হয়, মডাল হয়। তাহলে তখন just আমরা কি জানি, মডাল হলে আপনি মডালে বসাবেন, তাহলে কি হবে, নিড হয়ে যাবে নিডেন্ট, নিডেন্ট নিডেন্ট আই হয়ে যাবে এখানে, অর্থাৎ নিড হয়ে যাবে নিডেন্ট আই। আর আই নিড সাম বুকস, তাহলে হচ্ছে যখন নিডের পরে হচ্ছে আপনার ভার্ব থাকবে না, তখন হচ্ছে এটা মেইন ভার্ব হবে, তখন আপনাকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। নিড হলে ডু, নিডস হলে ডাজ, নিডেড হলে ডিড হবে। তাহলে এখানে কি হচ্ছে, নিড হয়ে যাবে ডু হয়ে যাবে, এবং যেহেতু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে হবে নেগেটিভ, ডোন্ট হয়ে যাবে, ডু নট থেকে ডোন্ট, এরপর আই বসিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার, আপনি হচ্ছে নিডের ব্যবহারটা শিখে গেলেন। এরপর দেখেন কিছু ইউনিক ট্যাগ কোয়েশ্চেন থাকে। আমরা জানি আয়ের পরে হচ্ছে অলওয়েজ এম হয়, কিন্তু আই যখন লেটার হয় তখন হচ্ছে আয়ের পরে ইজ হয়, তখন হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেনটা কেমন হয়, আই ইজ আ লেটার, তখন কি হবে, ইজেন্ট ইট হবে। আই যেহেতু একটা বস্তু লেটার, এখানে ইজেন্ট ইট হবে। আমরা জানি দে এর পরে অলওয়েজ আর হয়, কিন্তু এখানে দে ইজ, তখন হবে যখন দে যখন প্রোনাউন তখন হচ্ছে দে ইজ হবে, তখন কি হবে, দে ইজ এ প্রোনাউন, তখন হবে ইজেন্ট ইজেন্ট ইট হয়ে যাবে, যেহেতু এটা প্রোনাউন ইট হবে। ইউ ইজ এ প্রিপোজিশন, সরি ইউ ইজ এ প্রোনাউন হবে, নট প্রিপোজিশন, তাহলে এখানে হচ্ছে আপনার কি হবে, ইজ এন্ড ইট হয়ে যাবে। এরপর দেখেন আই এর পর আমরা জানি আই ওয়াজ আ ফেমাস মুভি, তাহলে কি হবে, ওয়াজ এন্ড ইট হবে। জাস্ট এগুলো হচ্ছে আপনার ইউনিক ট্যাগ কোশ্চেন ছিল, এগুলো আপনি হচ্ছে যে মনে রাখবেন বা হচ্ছে যে জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট ট্যাগ কোশ্চেন নিয়ে। আপনি যদি এই 17টা রুলস ভালো করে প্র্যাকটিস করেন, আপনার জীবনেও আর ট্যাগ কোশ্চেন নিয়ে কখনো সমস্যা হবে না। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, আই ডিয়ার ইউ, আই চ্যালেঞ্জ ইউ, কখনো আপনার ট্যাগ কোয়েশ্চেন নিয়ে সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ দ্যাট আপনি এই লেসন থেকে অনেক বেশি বেনিফিটেড হয়েছেন। দেখা হবে পরবর্তী কোনো লেসনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।